সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া মান্না আলাইনা বিল হিদায়াতি ওয়াল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই বিশেষ সময়ে এটিএন বাংলার পর্দায় যে যেখান থেকে আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে কোরআন মাজিদের আদেশ এবং নিষেধগুলো শুনছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে 19তম তারাবিতে আমরা হাফিজ সাহেবদের পক্ষ থেকে শুনেছি, শ্রবণ করেছি 22তম পারা সম্পূর্ণ, যাতে রয়েছে সূরা আল আহজাব এর 31 থেকে 73 নং আয়াত পর্যন্ত, সূরা সাবা এর 1 থেকে 54 তো সম্পূর্ণ সূরা ফাতির এর সম্পূর্ণ 1 থেকে 45 নং আয়াত এবং সূরা ইয়াসিন এর 1 থেকে 21 নং আয়াত পর্যন্ত। আসুন প্রিয় দর্শক, আমরা জানার চেষ্টা করি রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন মাজিদের এই অংশে কি কি আদেশ এবং নিষেধ রেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তা মানার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আদেশ করছেন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত হতে হবে। আনুগত্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলাম, যে আদর্শ, যে সুন্নাহ রেখে গিয়েছেন তার অনুকরণ করতে হবে। সৎ কাজ করতে হবে, কারণ সৎ কাজ ব্যতীত আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যাবে না, সৎ কাজ ব্যতীত জান্নাতের উপযোগী হওয়া যাবে না। নারীদেরকে ন্যায়সঙ্গত কথা বলতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে স্মরণে রাখতে হবে। প্রিয় দর্শক, রাব্বুল আলামিন আমাদের জন্য যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলো স্মরণে রাখার অর্থ হলো যে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিনীত হতে হবে এবং ওনার নিদর্শন, ওনার এই বিধানগুলোকে আন্তরিকভাবে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য মুসলিম, মুমিন, সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী, দানশীল, সওম পালনকারী, যৌনাঙ্গ হেফাজতকারী, আল্লাহকে স্মরণকারী নারী এবং পুরুষ সকলকে এই সকল গুণাবলীগুলো অর্জন করতে হবে। অর্থাৎ একজন মুমিন অবশ্যই সে সত্যবাদী হবে, পাশাপাশি সে ধৈর্যশীল হবে, সে বিনীত হবে, দানশীল হবে, সিয়াম পালনকারী হবে। যত নেক বিষয় আছে সকল বিষয়গুলো একজন মুমিনের ভিতর বাহিরে প্রকাশ পাবে, এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। প্রত্যেক নরনারী যেন এই সকল বিধানের ব্যাপারে সচেতন হয় এবং সে যেন আখলাকা হাসানায় উত্তম আচরণে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে। তাহলেই সে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নাজিলকৃত এই আয়াতগুলো, এগুলোর প্রতি যথাযথ সে সম্মান প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি উত্তম প্রতিদান কেউ পেতে চায়, তাহলে অবশ্যই তাকে এই সকল গুণাবলীর অধিকারী হতে হবে। কারণ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাবান্দির বাহ্যিক কোনো রূপ বা সৌন্দর্য দেখেন না, বরং তার আমল কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি বা তোমাদের দেহ ইত্যাদির দিকে আল্লাহ তাআলা দেখেন না, লক্ষ্য করেন না, বরং রব্বুল আলামিন লক্ষ্য করেন, খেয়াল করেন যে তোমাদের আমালিকুম, তোমাদের হৃদয়ে কি আছে, তোমাদের আমল কি, এটা আল্লাহ তাআলা দেখেন। সুতরাং এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো যে বাহ্যিক সৌন্দর্যের প্রতি বেশি সময় না দিয়ে ভিতরগত সৌন্দর্যকে যেন পরিস্ফুটিত করতে পারি, এই দিকে সকলের খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার আদেশকে কার্যকর করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে প্রচার করতে হবে। যেই গুরু দায়িত্ব, মহাদায়িত্ব পেয়েছিলেন আম্বিয়া ইকরাম এবং রসুলগণ, সেই দায়িত্ব কিন্তু তারপরে তার উম্মতরাও কিন্তু পালন করেছিলেন। তো সেই ধারাবাহিকতায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছিলেন, আমাদেরও উচিত হবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। কারণ মানুষ ভুল পথে আছে, এই ভুল পথের মানুষগুলোকে যদি আল্লাহর পথে আহ্বান করি, এর দ্বারা তারা আল্লাহারা মানুষ আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর পথের দিশা পাবে। এবং একজন মানুষ যদি আমার প্রচেষ্টার কারণে ভালো হয়, একজন মানুষ যদি নেককার হয়,
একজন মানুষ যদি আল্লাহকে চিনে জানে, তাহলে ওই ব্যক্তির সারা জীবন যত নেক আমল করবে আমিও কিন্তু সমপরিমাণ সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলার পথে সকলকে দাওয়াত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে। সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে, আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং ওনার পবিত্রতা ঘোষণা করতে হবে। সালাম বিনিময়ের মাধ্যমে পারস্পরিক অভিবাদন গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কোনো অভিবাদন পেয়ে থাকো সেই অভিবাদনের চেয়ে উত্তমভাবে তুমি ফেরত দাও অথবা সমভাবে ফেরত দাও। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তুমি উত্তর দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবেই উত্তমভাবে এই অভিবাদনকে ফিরিয়ে দেওয়া, এটাই মহান রব্বুল আলামিনের নির্দেশনা। মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মহা অনুগ্রহের জন্য সুসংবাদ দিতে হবে যে মোমেন যারা, তারা রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা অনুগ্রহ লাভ করবে। আল্লাহ তাআলা এই কথা দিয়েছেন মোমেনদেরকে যে যারা আল্লাহর পথে চলবে তাদেরকে আল্লাহ তাআলা মহা অনুগ্রহ করবেন। রব্বুল আলামিনের উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে হবে। স্ত্রীকে যদি কেউ তালাক দেয়, সেই তালাকের জন্য যেই বিধান আছে এই বিধান তাকে মানতে হবে। যদি তার কাছাকাছি যাওয়ার পূর্বেই তালাক দেয় তাহলে একরকম বিধান, আর যদি তার স্ত্রী হিসাবে সময় কাটানোর পর তালাক দেয় তাহলে আরেক বিধান। তবে মূল কথা হলো যে এই শরীয়ী বিধানটাকে তাকে অনুসরণ করতে হবে এবং স্ত্রীকে তালাক দেওয়ার পর তার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং তার যে বিদায় হবে এই বিদায়টাও যেন সৌজন্যের সাথে হয়, সেখানে যেন কোনো রকম অসৌজন্যমূলক আচরণ না করা হয়। এটাই হলো ইসলামের বিধান, এটা কিন্তু মানতে হবে। পরপুরুষগণ যদি কোনো নারীর সাথে কথা বলতে হয়, পরপুরুষ যাদের সাথে পর্দা করা আবশ্যক, তাহলে পর্দার আড়াল থেকে নারীদের সাথে কথা বলবে। অর্থাৎ যেন তারা দৃষ্টি চোখাচোখি না হয়, দেখাদেখি না হয়, বরং আড়াল থেকে, যেন ইবলিস সেখানে কোনো কাজ করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন তারা পর্দার আড়াল থেকে, মিন ওয়ারাইল হিজাব, হিজাবের পাশ থেকে, পর্দার আড়াল থেকে তারা কথা বলবে। মুমিনগণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার দরবারে অনুগ্রহ প্রার্থনা করতে হবে। একটা কথা স্মরণে রাখতে হবে যে মুমিনগণ যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুগ্রহ চাচ্ছে, আসলে এর দ্বারা তাদের নিজেদেরই উপকার হচ্ছে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় অনুগ্রহ করেছেন, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু যদি কোনো মুমিন, কোনো মুসলিম উম্মতে মুহাম্মাদি তার নবীর জন্য আল্লাহর কাছে চায়, এর দ্বারা সে নিজেই লাভ করবে ইনশাআল্লাহ। মুমিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে সালাম জানাতে হবে, তার প্রতি দরুদ শরীফ পাঠ করতে হবে এবং ওনার সামনে, ওনার যেখানে কবর মোবারক আছে বা রওজা আছে, সেখানে যখন যাবে সে সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবে। আর যারা তৎকালীন সময় জীবিত ছিলেন তারা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদাচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। না হলে নবীর সাথে যদি নবীর মনে কোনো কষ্ট দেয় কেউ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সারা জীবনের আমলও বরবাদ হয়ে যেতে পারে। এবং ওনাকে যেন সাধারণ মানুষের মতো তাকে আহ্বান করা না হয়, বরং সম্মান যেন, যথাযথ সম্মান যেন মুমিনগণ দেন, এই বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। ছেলেদের উত্ত্যক্ত করা থেকে যদি কোনো নারী বাঁচতে চায় তাহলে অবশ্যই তাকে তার চাদরের ক্রিয়োদাংশ তার মাথা থেকে বক্ষের উপর টেনে দিতে হবে, অর্থাৎ যথাযথভাবে হিজাব পালন করতে হবে। যারা গুজব রটনাকারী এই অভিশপ্তদেরকে হত্যা করতে হবে। মুমিনগণ আল্লাহকে ভয় করবে, মুমিনগণ সঠিক কথা বলবে। মহা সাফল্য অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মুমিনগণ অবশ্যই রাব্বুল আলামিনকে ভয় করবে এবং সত্য কথা বলবে, সঠিক কথা বলবে এবং প্রত্যেক মুমিনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নিবেদন করতে হবে। আসমান এবং জমিনে নিজেদের সম্মুখ ও পশ্চাৎ থেকে আল্লাহ তাআলার অভিমুখীগণ নিদর্শন তালাশ করবে। সৎ কাজ করতে হবে, কাজের সময় রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে,
প্রতিপালক প্রদত্ত রিজিক থেকে ভোগ করবে, গ্রহণ করবে এবং আল্লাহ তাআলার কাছেই কৃতজ্ঞ হতে হবে। রব্বুল আলামিনের পুরস্কার পাওয়ার জন্য ঈমান আনতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা সাফল্য এবং পুরস্কার পেতে হলে নেক আমল করতে হবে। রব্বুল আলামিনের নিকট প্রতিদান পেতে হলে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক থেকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে এবং সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদন করতে হবে। মানুষের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ স্মরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করবে। পার্থিব জীবনের প্রতারণা থেকে মুক্ত থাকতে হবে। এই দুনিয়ার জীবন চাকচিক্যময়, এই দুনিয়ার জীবন প্রতারণাময়, সুতরাং এক্ষেত্রে সচেতন থাকতে হবে। প্রবঞ্চক শয়তানের প্রবঞ্চনা থেকে দূরে থাকতে হবে। শয়তানের কাজ হলো কি? সে সবসময় মানুষকে ওয়াসওয়াসা দিবে, সে হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানকে প্রকাশ্য শত্রু মানতে হবে, জানতে হবে এবং সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং মহাপুরস্কার প্রাপ্তির জন্য ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে। রাব্বুল আলামিনের নিকট সম্মান কামনা করতে হবে। মানুষকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী হতে হবে। প্রতিপালককে না দেখে ভয় করতে হবে। নিজেদের কল্যাণের জন্য নিজেদেরকে সংশোধন করতে হবে। জ্ঞানীগণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার কিতাব তথা কোরআনকে তিলাওয়াত করতে হবে। সালাত কায়েম করতে হবে। আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করতে হবে। আখিরাতের সাফল্যের ব্যাপারে দুনিয়াতেই সতর্ক হতে হবে। অর্থাৎ কেউ এটা ভাবলে চলবে না যে আমরা আখিরাতে গিয়ে সফল হব, ওই সুযোগ নেই, বরং পুরোপুরি সফলতা দুনিয়া থেকেই তাকে কামাই করে যেতে হবে। আখিরাতের প্রতিফলের ব্যাপারে দুনিয়াতেই সতর্ক হতে হবে। পূর্ববর্তীদের পরিণাম দর্শনে পৃথিবী পরিভ্রমণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করে দেখো আগের ওলাদের কী অবস্থা হয়েছে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো এবং তোমরা সচেতন হয়ে যাও। আল কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করতে হবে। আল্লাহ তাআলার উপদেশ মেনে চলতে হবে। না দেখে দয়াময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সুস্পষ্টভাবে দ্বীনের প্রচার করতে হবে। দ্বীন প্রচারে যারা পারিশ্রমিক চায় না তাদের অনুসরণ করতে, অর্থাৎ দ্বীন প্রচার করে আল্লাহর ওয়াস্তে তাদের অনুসরণ করতে হবে। সৎপথ প্রাপ্তদের অনুসরণ করতে হবে। নেককারদের সঙ্গ অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনেছি রব্বুল আলামিন আমাদের জন্য কী কী আদেশ রেখেছিলেন। আসুন এখন জানার চেষ্টা করি কী কী নিষেধ এই অংশে রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। পরপুরুষের সাথে নারীরা কোমল কণ্ঠে কথা বলবে না, অর্থাৎ তারা কথা বলার সময় আওয়াজটা একটু ভারী করবে, মোটা করবে, কর্কশ করবে, যেন ওই পুরুষের মনে কোনো ধরনের আকর্ষণ পয়দা না হয়, পরপুরুষের মনে কোনো আকর্ষণ পয়দা না হয়, তৈরি না হয়। জাহিরি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কাফির ও মুনাফিকদের আনুগত্য করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। কিভাবে কষ্ট দিবে? আল্লাহ এবং তার রাসূলের জন্য আনুগত্য না করে তাতেই কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। মুমিন পুরুষ ও নারীকে বিনা অপরাধে কষ্ট দেওয়া যাবে না। দ্বীনের দাওয়াতের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। জীবিত এবং মৃত তাদেরকে সমান গণ্য করা যাবে না। পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করা বা অহংকার করা যাবে না। পৃথিবীতে কোনো কূট ষড়যন্ত্র বা ফিতনা ফাসাদ করা যাবে না। দ্বীন প্রচারের জন্য দুনিয়ার মানুষের নিকট কোনো প্রাপ্তি বা কোনো চাহিদা থাকা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আল কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই রমাদান এসেছে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করার জন্য। আসুন আমরা সকলেই নিয়ত করি এবং কোরআনের কাছে ছুটে আসি, কোরআনকে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের জন্য এই অংশে যে আদেশ এবং নিষেধগুলো রেখেছেন তা যেন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি ক্ষেত্রে আমরা মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।